বৃদ্ধ মা সন্তানের কাছে চিঠি লিখেছিল। চিঠিতে কি লেখা ছিল শুনে যান। মা মরে যাওয়ার কিছুদিন পরে মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতে লেখা একটি চিঠি পাই তার একমাত্র ছেলে। চিঠিতে লেখা ছিল, খোকা, তোর হাতে যখন আমার এই চিঠিটা পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই আজকে এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলো। তুই যেদিন ছোট্ট ছিলি একবার তোর অনেক জ্বর এসেছিল, আমি 3 রাত ঘুমাইতে পারি নাই। তোকে কোলে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতিস। তোর বাবা আমাকে বলেছিল তোকে শুইয়ে রাখতে, কিন্তু আমি পারিনি। সেই জন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা। তোকে যখন বিছানায় শোয়াতাম তখন তুই প্রস্রাব করে বারবার বিছানাটা ভিজিয়ে ফেলতি। তখন আমি তোকে শুকনো জায়গাতে শোয়াতাম আর তোর ওই ভিজা জায়গাতে আমি শুতাম। তোর বাবা যখন মারা গেল তখন আমাকে অনেক কষ্ট করে সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে 2 বেলা খাওয়াতাম। এমন দিনও গেছে আমি শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি, কিন্তু তোকে বুঝতে দেইনি একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে। কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে চাল এনে রান্না করে রেখেছিলাম তোর জন্যে। হয়তো ভুলে গেছিস যেদিন তোর এসএসসি পরীক্ষার ফিটা দিতে পারছিলাম না, তখন তোর বাবার দেওয়া সে স্মৃতি হিসেবে রাখা নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছি সে কথা কেন লিখে গেলাম, চিঠির শেষ পর্যন্ত পড়লে বুঝতে পারবি। তুই যখন লেখাপড়া শেষ করলি, একটা চাকরি পেলি, তার কিছুদিন পরে বিয়ে করলি, সেই সময়গুলোতে আমি তোদেরকে নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু তারপরে তোর মনে আছে খোকা, একদিন তোর ঘর থেকে কিছু টাকা চুরি হয়েছিল। তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। এর কিছুদিন পরে তুই আমাকে চোরের অপবাদ দিয়ে একটা ঘরে রেখে দিলি। খোকা, সেই ঘরটিতে থাকতে আমার অনেক ভয় লাগতো, কারণ সেই ঘরটা তোদের কাছ থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেও ছিলাম আমার একা থাকতে অনেক ভয় লাগে। তুই আমাকে বলেছিলি মরণ থাকলে যে কোনো জায়গাতেই আসবে। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল, তাই আমি তোকে বলেছিলাম, খোকা, আমাকে কিছু ওষুধ কিনে দিবি। তুই আমাকে বলেছিলি এ বয়সে একটু একটু ব্যথা হয়, ওষুধ খেতে হবে না, এমনিই ভালো হয়ে যাবে। আমি বিছানা থেকে উঠতে পেরেছিলাম না, শরীরে ফুসকা পড়ে গেছিল, শরীর থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। কতদিন যে গোসল করিনি তা ঠিক মতো বলতে পারবো না। খোকা, তোর ঘরটা আমার ঘর থেকে অনেক দূরে ছিল। কখন আসিস কখন চলে যাস কিছুই বুঝতে পারতাম না, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। জানিস খোকা, তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলেও তোকে নিয়ে খেতে বসতাম, তবুও কখনো তোকে চোখের আড়াল করে রাখতাম না। যখন তুই আমার কোলে পায়খানা করে দিতিস, তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটুও ঘৃণা লাগতো না, কিন্তু তুই যখন আমার কাছে আসতিস তখন নাকে রুমাল দিয়ে আসতিস। এক কাপড়ে কতদিন যে আমাকে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না। আমি যে কতদিন গোসল না করেছিলাম সেটাও আমি বলতে পারবো না। তুই যখন অনেক দিন পরে আমাকে একদিন দেখতে এসেছিলি তখন খুবই ইচ্ছে করেছিল তোকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু খোকা, আমি তোকে বুকে জড়িয়ে ধরতে পারিনি, কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল, বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল। তাতে যদি তোর ঘৃণা করে, তুই যদি আর না আসিস, এই ভয়ে তোকে বুকে নিতে পারিনি সেদিন। আমি কখনো আমাকে একবারও জিজ্ঞাসা করিসনি, মা তোমার কিছু খেতে মন চাই? খাওয়া তো দূরের কথা, কতদিন যে তোর মুখে মা ডাকটা শুনিনি তা ঠিক আমার মনে নেই। খোকা, আমার কি অপরাধ ছিল যে তোর কাছ থেকে আমাকে এত দূরে রাখলি? খোকা রে, তুই কি পারতিস না তোর কাছে আমাকে রাখতে? খোকা, তুই কি পারতিস না আমাকে একটা কাপড় কিনে দিতে? খোকা, তুই কি পারতিস না আমাকে একটা ডাক্তার দেখাতে? আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে পারতাম, অনেকদিন পরে পরে হলেও তোকে দেখতে পেতাম। খোকা, কোনো মাই তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চাই, যা তুই কখনোই বুঝতে চাসনি। খোকা, তোকে একটা শেষ অনুরোধ করছি,
আমার এই চিঠিটা তোর সন্তানদেরকে পড়ে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে যেন তোর সন্তানরা এরকম না করতে পারে। এরকমটা করলে তুই দুঃখে কষ্টে থাকলে আমি উপরে থেকেও যে শান্তি পাবো না বাবা। ভালো থাকিস, ইতি তোর মা।